সবাইকে তো দেখছি, যার জন্য এত আকুল অপেক্ষা সে কোথায়? তাকে তো দেখছি না। হ্যাঁ, অন্নদা ঠাকুরের স্ত্রী মণিকুন্তলা দেবী কোথায়? এই তো মণি বৌঠান এসে গেছে। আগের গাড়িতে জায়গা হয়নি, তাই আলাদা গাড়িতে এলেন। বৌঠান আসুন। আপনাকে দেখার ইচ্ছা আমার দীর্ঘদিনের, বারবার জানতে ইচ্ছা হতো মণিকুন্তলা দেবী কি মানুষ নাকি সত্যি দেবী? আজ আপনাকে দেখলাম, আপনি সাক্ষাৎ দেবী। এ আপনি কি করছেন? দেবী তো আপনি। আপনার কাছে আমার অগ্নি সাক্ষী করা জন্ম জন্মান্তরের অপেক্ষা করছি তো আছে। আপনি আমার স্বামীকে যত্নে রেখেছেন, আপনার জন্যই এত কাল পরে আমি ওনার চরণে আশ্রয় নিতে আসতে পারলাম। প্রণাম তো আমার আপনাকে করার কথা। অন্নদা কোথায়? তাকে তো দেখছি না। অন্নদা ঠাকুর নিজের ঘরেই আছেন। সরোজিনী, তুমি মণিকুন্তলা দেবীকে নিয়ে অন্নদা ঠাকুরের ঘরে যাও। আমি ততক্ষণ বাকি সবাইকে তাদের ঘরগুলো দেখিয়ে দিই। বেশ বেশ বেশ, আসুন। ओम नमो भगवते श्री रामकृष्णाय ते नमः। আসুন মণিকুন্তলা দেবী। মণিকুন্তলা দেবী, এই আপনাদের ঘর। কাল রাত্রে আমি নিজে সবকিছু গুছিয়ে রেখেছি। আপনি দেখে নিন সবকিছু ঠিক আছে কিনা। কোনো কিছুর জন্য কোনো দ্বিধা করবেন না। যা প্রয়োজন হবে আমাকে বলবেন। আপনারা কথা বলুন, আমি আপনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করব।
বাইরে দাঁড়িয়ে থেকো না, ভিতরে এসো। ওমা, জপের আসনখানা এখানে এভাবে পড়ে আছে কেন? এ কি? কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি অমনি ও মুখ হেরি সরমেশে। না মানে আসনটা তুমি তুলবে কেন? আমি তুলে রাখছি। আচ্ছা, তুমি এখানে কেন এসেছো? মানে মানে তুমি কি ধীরেনবাবু ডেকেছে বলে এখানে এসেছো, নাকি আমার জন্য এখানে এসেছো? আর তোমার তো এখন কলকাতা বাড়িতে থাকার কথা নয়, তোমার তো গ্রামের বাড়িতে থাকার কথা, সেখানে বাবা মায়ের সেবা করার কথা। তা তুমি হঠাৎ কলকাতার বাড়িতে এখানে চলে এলে, আর এখানেই বা এসেছো কেন? আপনার জন্য এসেছি। আমার জন্য? আপনার সাধনায় সাহায্য করব বলে। ওরে, মেয়ে মানুষ হলো প্রকৃতি, প্রকৃতি থেকে কোথায় পালাবি তুই? প্রকৃতি ছাড়া সাধন ভজন সব মিথ্যেরা। দক্ষিণেশ্বরে যখন রামলালের খুঁড়িয়েছিল, আমিও এমনি ছটফট করে ভয়ে উঠে তাকে শুনতেছিলুম, কেন এছো? সেও এমন ধারায় জবাব দিয়েছিল রে, কয়েছিল আপনার সাধন পথে সাহায্য করার জন্য এসেছি। ওরে, মণিপুর যে মহাসতী, তাকে ছাড়া তোর কোনো গতি নেই রা। এবারে সংসারে ডুবতে দেখি, ডুবতে রে মন কালী বলে। আমার সাধনায় তোমার আপত্তি নেই তার মানে? ছি ছি, এসব আপনি কি বলছেন? আমি আপনার সহধর্মিনী, আপনার ধর্মই আমার ধর্ম, আপনাকে সাহায্য করাই যে আমার একমাত্র কাজ। বেশ বেশ, তাহলে তুমি তো অনেকটা দূর থেকে এসেছো, নিশ্চয়ই বড় ক্লান্ত। না না, রেলগাড়িতে শুয়ে বসে এসেছি, ক্লান্ত হব কেন? বাহ, তা মণিবাবু, তুমি তো বললে না তুমি কলকাতা কেন এসেছিলে? সব বলবো, আপনাকে তো সব জানতেই হবে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।